সংস্কার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ঢাকার সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্ব। এ পর্যায়ে বক্তব্য রাখেন জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। দুপুর 2টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে শুরু হয় মহাসমাবেশের মূল পর্ব। দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করে তোলে উদ্যানের চারপাশ। শাহবাগ থেকে সরোয়ার্দী উদ্যানের গেট পর্যন্ত নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। তবে টিএসসি সংলগ্ন গেট বন্ধ থাকায় কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানায় ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকরা। এর আগে গতকাল শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মাঠ পরিদর্শনে গিয়ে জানান, সারা দেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। এছাড়া লঞ্চ ও ট্রেনে করে লাখো মানুষ ঢাকায় সমবেত হয়েছে। আশা করি যে ডক্টর ইউনূস আমাদের দাবি মানবে যে উনি পিআর পদ্ধতিতে নির্বাচন দেবেন। আমরা চাই এদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। ষড়যন্ত্র যেন আমরা কি দুলুসাৎ করে দিতে পারি। এবং আরেকটা আমাদের দাবি হলো যে সংস্কারবিহীন যদি নির্বাচন হয় আবার আরেকটা ফ্যাসিবাদ বাংলাদেশে জন্ম নেবে, এই আশা ব্যক্ত করে আমরা আমাদের আজকের মহাসমাবেশে লক্ষ লক্ষ লোক আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের মূল হচ্ছে আমরা ইমানদার, যারা দেশকে ভালোবাসতে হবে তারা ইমানদার। এর ভিতরে যারা থাকবে সংখ্যালঘু, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমাদের মুসলিম হিসেবে যেভাবে আমরা এই জায়গায় থাকবো, কারণ একই রকম তারা সেই একই অধিকারে থাকবে। এখানে কোনো সমস্যা হবে না, এখানে কোনো কিছু করা হবে না। আমরা সবাই একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। না হলে আওয়ামী লীগকেও ফেল করবে। আওয়ামী লীগ যেভাবে কেন্দ্র দখল করছে, বর্তমান যে নব্য ফ্যাসিস্ট তারাও বেশি কেন্দ্র দখল করবে। তাই আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই। শুধু মার্কায় ভোট হবে, মার্কায় যার পছন্দ অনুযায়ী ভোট দেবে ইনশাল্লাহ। তাহলে বাংলার মানুষ সবাই সংসদে যেতে পারবে, যার যার মনের কথা বলতে পারবে এবং সুন্দর একটি ভোট হবে। বাংলাদেশ একটা সুন্দর হবে, যাতে চাঁদাবাজ দুর্নীতিবাজ দূর হবে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।